মসজিদে থাকলে আপনি খুশি, যখনই সংসদে যাবে তখন আপনি মানতে চান না। বোঝা গেল আপনি প্রকৃত ইমানদার মুসলমান হতে পারলেন না, আপনি একজন মুশরিক এবং কাফের হয়ে গেছেন। কেউ যদি আল্লাহর আইন, কোরআনের আইন কিছু মানে না এরকম যদি করে, একটু আগে যেটা বললাম যে কাদিয়ানি কোরআনের একটা না মানার কারণে সে কি কাফের, এটা অবশ্যই প্রত্যেকটা মুসলমানের অন্তরে স্বীকার করে নিতে হবে, কোনো ধরনের দ্বিমত রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের কিছু মানে না, এগুলো আমিনি কথা নয়। কোরআনের কিছু মানে না এরকম মানুষ জমিনের মধ্যে আছে, তারা বলে ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান নুমিনু বিবাদ। তারা বলে কে বলছে আমি নামাজ পড়ি না, কে বলছে আমি রোজা রাখি না, কে বলছে আমি যাকাত দিই না, আমি তো নামাজও পড়ি, আমি তো রোজাও রাখি, আমি তো হজও করি, আমি তো যাকাতও দিই, তবে অনেক পুরো বিবাদ সব কি আর মানা যায়? এরকম কিছু লোক আছে না, সব কি আর মানা যায়? কোরআনকে আপনারা সব জায়গায় নিতে চান কেন? কোরআন থাকবে শুধু মসজিদে শুধু কোরআনের আইন দিয়ে চলবে, অন্য কোথাও কোরআন নেওয়ার দরকার নাই। অনেক পুরো বিবাদ সব কি আর মানা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনুন, ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ কয় তারা মাঝামাঝি রাস্তা খোঁজে, কিন্তু মাঝামাঝি নামের কোন রাস্তা নাই, রাস্তা হলো দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জাহান্নামের দিকে আর একটা হলো জান্নাতের দিকে। তুমি যদি জান্নাতের দিকে যেতে চাও তাহলে তোমাকে পুরো কোরআন মানতে হবে, অর্ধেক মেরে কখনো তুমি জান্নাতে যেতে পারবে না। মাঝামাঝি রাস্তা খুঁজে পাওয়া যায় না। ইসলামের মধ্যে কোন ধরনের মাঝামাঝি রাস্তা আছে? রাস্তা হলো দুইটা, ফারিকুম ফিল জান্নাহ, একটা জান্নাতের দিকে, ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটা জান্নাতের দিকে একটা জাহান্নামের দিকে। যারা জান্নাতের দিকে যেতে চাবে তাদেরকে পুরো কোরআন মানতে হবে, আর যারা পুরো কোরআন মানতে চাইবে না তারা কোন পথে চলে যাবে? জাহান্নামের দিকে চলে যাবে। এজন্য মাঝামাঝি রাস্তা আমরা খুঁজব না। মাঝামাঝি রাস্তা খুঁজলে কি আমরা জান্নাতে যেতে পারবো? পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ইসলামের মধ্যে সবকিছু ক্লিয়ার করে দিয়েছি, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, আমি সবকিছু স্পষ্ট করে দিয়েছি। ইসলামের মধ্যে কোনো কিছু স্পষ্ট নাই, কোনো ধরনের গোজামিল করার সুযোগ নাই। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে হালালকে তোমাকে হালাল ভাবে মানতে হবে, হারামকে হারাম ভাবে মানতে হবে, কোনো ধরনের গোজামিল করা যাবে না। যদি গোজামিল করো, যদি একটু এদিক ওদিক সরে যাও, বুঝতে হবে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। তোমার অন্তরে কি আছে? শিরক আছে। তোমার অন্তরটা আসলে আল্লাহর জন্য নয়, একমাত্র তোমার অন্তর দুই দিকে চলে গেছে। এজন্য আমাদের শিরক থেকে কি করতে হবে? ফিরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিছু মানলে কিছু মানবা এরকম হবে না, সব মানা লাগবে। পুরো কোরআনটা যদি কোনো জমিনের মধ্যে কোনো মানুষ মানতে পারে তাহলে সে জান্নাতে যেতে পারবে, এবং কোরআনের কোনো মাঝামাঝি রাস্তা যদি কেউ খুঁজতে চায় তাহলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনি পুরো কোরআন মানতে হবে। এজন্য পুরো কোরআন মানতে হলে আপনাকে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, সর্বপ্রথম আপনার অন্তরের শিরক দূর করতে হবে। শিরক দূর না করলে আপনার কাছে যখনই আমি নামাজের কথা বলবো আপনি বলবেন হুজুর ঠিক আছে, রোজার কথা বললে বলবেন হুজুর ঠিক আছে, হজের কথা বললে বলবেন হুজুর ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু যখনই আমি বলবো আকিমুদ্দিন, জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, তখনই বলবেন হুজুর ঠিক নাই, কারণ আপনার অন্তরে কি আছে? শিরক আছে। আপনি এই জিনিসটা সহ্য করতে পারবেন না, আপনার অন্তরটা জ্বলে উঠবে। কারণ আপনি যখনই আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যাবে আপনার যত ধরনের ভণ্ডামি আছে এগুলো জমিনের মধ্যে চলবে না। এজন্য এই কাজ থেকে ফিরে থাকতে হবে। আপনার একটু জবাব দেন
আপনি যখন মসজিদে ঢোকেন, মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে ঢোকেন? ডান পা দিয়ে ঢোকেন। মসজিদে যখন ঢুকলেন, যখন ডান পা দিয়ে ঢুকলেন, মসজিদে ঢোকার পরে আপনি সালাতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে। একমাত্র আল্লাহই বড়, জমিনের মধ্যে আর কেউই বড় নাই। আল্লাহকে আপনি একমাত্র রাজি খুশির উদ্দেশ্য বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনার কাছে সাহায্য চাই। বোঝা যায় এর মধ্যে বিশ্বাস জমিনের মধ্যে একটাও নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতে না দিয়ে কাদেরকে দিবে? কিন্তু সমস্যা একটাই, আপনাকে যখন ইমাম সাহেব বলতেছে, যখন ইমাম সাহেব এসে বলতেছে মসজিদ চলবে না সভাপতির আইনে, মসজিদ চলবে না সেক্রেটারির আইনে, মসজিদ চলবে না আমার আইনে, মসজিদ চলবে না মুসল্লিদের আইনে, মসজিদ চলবে একমাত্র আল্লাহর আইনে, আপনি বলতেছেন হ্যাঁ অবশ্যই হুজুর এইটাই ভালো। গোটা জীবনের মধ্যে একটা ইমামই পাইলাম যে মসজিদ শুধু আল্লাহর আইন দিয়ে চালায়। কিন্তু যখনই আমি বলবো আলা লাহুল খালকু ওয়াল আমর, যে মসজিদ আল্লাহর জমিনে আপনি তৈরি করেছেন, সেই মসজিদে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতেছেন, কিন্তু সংসদ ভবনটাও আল্লাহর জমিনে বানাইছেন, সেই জায়গায় আপনি কেন কোরআন নেবেন না? আল্লাহ বলছে সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে সংসদ ভবনের জায়গাটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ না? আপনার সন্তানকে কে সৃষ্টি করেছে? আপনার স্ত্রীকে কে সৃষ্টি করেছে? তাহলে সবাইকে যদি আল্লাহ সৃষ্টি করে, শুধু মসজিদের মধ্যে কোরআনকে আপনি দায়বদ্ধ করেছেন কারণ? শুধু হুজুরদের মধ্যে কোরআনকে আপনি দায়বদ্ধ করেছেন কারণ? হুজুর যদি কোরআনের একটা আইন বাদ দিয়ে দেয়, একটা আয়াত অস্বীকার করে, আপনি বলবেন এই হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না, এই হুজুরকে আর ভালো লাগে না। কিন্তু আপনার সন্তান, আপনার মা, আপনার ভাই, আপনার আপনার স্ত্রী যখন আল্লাহর আইন অস্বীকার করে, পর্দাকে অস্বীকার করে, যখন আপনার সন্তান 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর হয়ে গেছে কিন্তু সালাত করে না, আপনি কখন আপনার সন্তানকে নিষেধ করেন না? তাহলে কি আপনি কোরআন মানলে? শুধু হুজুরের বিষয় মানলে, শুধু মসজিদের বিষয় মানলে, কিন্তু বাস্তবে আল্লাহর সব সৃষ্টির বিষয় মানলেন না। তাহলে আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আয়াত আপনি কি করলেন? অস্বীকার করলেন। তাহলে আপনি কি ঈমানদার থাকলেন না মুসলিম হয়ে গেলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব জায়গায় কোরআন মানতে হবে, শুধু মসজিদে মানলে হবে না। মসজিদে যেইভাবে কোরআন মানো, আদালতেও সেইভাবে কোরআন মানতে হবে। আদালতে কোনো ধরনের চুরি করা যাবে না, কোনো ধরনের ফাঁকিঝুঁকি করা যাবে না, ওই জায়গায় কোরআন দিয়ে বিচার করতে হবে, তখনই হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। কিন্তু মসজিদে কোরআনের আইন দিয়ে মসজিদ চালালেন, কিন্তু আপনি বাহিরে গিয়ে কোরআনের আইন দিয়ে মসজিদ মসজিদ পুরো চালালেন না, সমাজ রাষ্ট্র, তাহলে আপনি কোরআনের আইন পুরোপুরি মানতে পারেন নাই। আপনারা দুই ভাই বাজারে গেছেন, দুইজন ভাই বাজারে, আপনার বাবার নামে একজন প্রশংসা করতেছে হ্যান্ড মাইক দিয়ে, এক ভাই খুব মহা খুশি যে আমার বাবার নামে প্রশংসা করতেছে, অনেক খুশি, যে লোকটাকে দেখে একটু চা খাওয়া যায় কিনা, একটু ভাত খাওয়া যায় কিনা, একটু বিস্কুট খাওয়া যায়, আমার বাবার নামে প্রশংসা করতেছে, কারণ কি? কিন্তু অন্য যে ভাই আছে সে একটু মুখ কালা হয়ে গেল, বাবার প্রশংসা শুনে সে খুশি হইল না। অর্থাৎ বোঝা হবে তার জন্মে প্রবলেম আছে, সে বাবার প্রশংসা শুনে যেহেতু সে খুশি হতে পারে না, ওই সন্তান তখন ওই বাবার হতে পারে না। অর্থাৎ কোরআনের আইন মসজিদে থাকলে আপনি খুশি, যখনই সংসদে যাবে তখন আপনি মানতে চান না। বোঝা গেল আপনি কোরআনকে ইমানদার মুসলমান হতে পারলেন না, আপনি একজন মুশরিক এবং কাফের হয়ে গেছেন। কোরআনের আইন শুধু কিছু টাকা মানলে হবে না, সব অবস্থায় মানতে হবে। এত সময় আপনাদেরকে ভয়ের কথা বললাম, চিন্তা করলেন সব খানায় শেষ, কিন্তু আসলে না, সব শেষ না। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন, সেই আল্লাহ কিন্তু বাঁচিয়ে ছিলেন। যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সাগরের মধ্য থেকে রাস্তা বানিয়ে দিয়েছিলেন এবং ফিরআউনকে ধ্বংস করেছিলেন, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন সাহাবীদেরকে নিয়ে গিয়েছিলেন এবং 1000 কাফেরের বিরুদ্ধে কিন্তু বিজয় করেছিলেন। করেছিলেন না? সে আল্লাহকে আছে নাই? আছে না? সে আল্লাহ আজ সাহায্য করতে পারে না? পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চৌকির উপর বসা আগুনে যখন ফেলে দিলে, ওয়াকানাতিল হাওয়া, যখন তিনি হাওয়ার উপর ভাসতেছে, তখন জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া ইব্রাহিম হালাকা হাদা, আমি জিবরিল
আমি জিবরিল তোমার কোনো সাহায্য লাগবে কিনা আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুনের মধ্যে পড়ে যাব, পুড়ে ছারখার হয়ে যাব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তুমি কত উত্তম সম্প্রদায়কারী, নি'মাল মাওলা তুমি কত উত্তম বন্ধু, ওয়া নি'মান নাসির তুমি কত উত্তম সাহায্যকারী। আল্লাহ যেই জমিনে নমরুদ আমাকে চরকির উপর বসিয়ে আগুন জ্বালিয়েছে, এই কারণটা হলো আমি তোমার দ্বীন প্রচার করেছি। ও জিবরিল তুমি আমাকে সাহায্য করতে এসেছো, ভালো, তোমার সাহায্য আমি গ্রহণ করব না, কিন্তু তোমাকে আমি ধন্যবাদ জানাই যে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছে, ওই আল্লাহ ইচ্ছা করলে সরাসরি আমাকে সাহায্য করতে পারবে। সঙ্গে সঙ্গে রশিদে বাঁধল টান। যখন নমরুদ রশিদে টান বাঁধল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আগুন নাতিশীতোষ্ণ হয়ে যা, ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমকে স্পর্শ করিস না, একটা পশম পর্যন্ত স্পর্শ করে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ল তখন তার জামাতে মনে করে একটা পশম পর্যন্ত স্পর্শ করে নাই, কিন্তু তার হাত পা বেঁধে যখন আগুনের মধ্যে পড়েছিল, হাত পা বাঁধা থাকলে কষ্ট হয় না মানুষের? আগুন কি করেছিল জানেন? রশিটা খেয়ে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে মুক্ত করে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছরের মতো প্রায় অধিক হায়াত পেয়েছে। তিনি যখন মুরব্বী বয়স হয়ে গেছে তখন তার নাতিদের সাথে গল্প করেছে, আমরা যখন গল্প করি তিনি এরকম আলাপ করেছেন যে আমার এই গোটা জীবনের মধ্যে আমি সব থেকে শান্তিতে রয়েছি ওই নমরুদের ওই যে আগুন, ওই আগুনের মধ্যে যে আমি 40 দিন পর্যন্ত ছিলাম, ওই 40 দিন আমার সব থেকে আমার আরামদায়ক মনে হয়েছে। তাহলে এই আরামদায়ক করে দিয়েছে কে? আল্লাহ। 6 মাস পর্যন্ত আগুন জ্বালিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য পোড়াতে পারছে? পারে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে জানতে হয় নাই। নমরুদকে কিন্তু জমিনের মধ্যে জুতা পিটাইয়ে ধ্বংস করেছে। একটা ল্যাংড়া মশা দিয়ে সামান্য নাকের মধ্যে ঢুকে দিয়ে বলেছে ছাদে চলে যা, মস্তিষ্কে চলে যা, মস্তিষ্কে গিয়ে এরকম কিটকিট করে কামড় দিয়েছে, তখন সে অস্থির হয়ে গিয়েছে। জমিনের মানুষ তারপরে তাকে জুতা দিয়ে কামড়িয়েছে। অর্থাৎ বোঝা গেল জমিনের মধ্যে এখনো যারা অত্যাচার করে, মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, যেই আল্লাহ নমরুদকে জুতা দিয়ে শায়েস্তা করে জমিন থেকে বিদায় করেছে, সেই আল্লাহ কিন্তু এখনো আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকেও কিন্তু ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল। সাগরের গন্ডারে যখন মুসা আলাইহিস সালাম গিয়ে দাঁড়ালেন, তখন তার গোত্র সবাই বলল এখন কি হবে, ফেরাউন তো আসছে, আমরা মনে হয় ধ্বংস হয়ে যাব। তখন মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনোই সম্ভব না। যে আল্লাহ আমাকে সাহায্য করে, যে আল্লাহ আমাকে এই দ্বীন কায়েমের কথা বলেছে, সেই আল্লাহ আমার সঙ্গে আছে। ইন্না মা'ই রাব্বি সায়াহদিন, আল্লাহ আমাকে অবশ্যই সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের বললেন না হে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে ওটা দিয়ে বাড়ি মারো, বাড়ি মারার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ওখান থেকে পার হয়ে গেল। ওপার যাওয়ার পরে দেখতেছে ফেরাউন চলে আসছে। ফেরাউনকে তখন একটা কথা জিজ্ঞাসা করেছিল তার সাথী সঙ্গীরা, যে রাস্তাকে তৈরি করলো, সাগরের মধ্যে এত সুন্দর রাস্তা আগে কখনোই দেখিনি। তখন ফেরাউন কি বলে জানে, ক্ষমতা পাইলে মানুষ উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, কাকে ধরবে, কাকে মারবে, কাকে জেলে দেবে, কাকে জুলুম করবে, কাকে গায়ে গুলি করবে অন্যায় ভাবে, দিশা পায় না কি করবে। ফেরাউন বলতেছে এই রাস্তা আমি বানাইছি, চল ওঠ রাস্তায়। এই রাস্তা বলে ফেরাউন তৈরি করেছে। তখন সবাই বলল চলো, ফেরাউন রাস্তায় উঠলো। তখন মুসা বলতেছে আল্লাহ ওকে চলে আসতেছে, তাহলে লাভ হইল কি রাস্তা বানাইয়া? আল্লাহ বলতেছে সমস্যা নাই, তুমি দেরি করো, একটু সবর করো, আমিও সবর করতেছি। ফেরাউন যখন রাস্তাতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলল মুসা দেরি করো, আপনি পিয়াসাকাল বাহার, তোমার লাঠি দিয়ে পিঠান করো। পিঠান মারলো মুসা আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে রাস্তাগুলো দুই ভাগ হয়ে গেল এবং ফেরাউন তার দল নিয়ে ওই সাগরের মধ্যে ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূলের মাধ্যমে জানিয়েছে ওই সময় ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যত সঙ্গী ছিল প্রত্যেকটা সঙ্গীর জন্য একজন
ফেরেশতা পাঠিয়েছিল মারার জন্য। প্রত্যেক সঙ্গীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মারিয়েছে এবং ফিরআউনের জন্য স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে। যে জিবরাইল হযরত মুসার কাছে ওহী নিয়ে আসতো, সেই জিবরাইল এসে ফিরআউনকে পানির মধ্যে চুবিয়ে ধরেছে। আমানতু তখন ফিরআউন বলল আমি ঈমান এনেছি। হাদিসের মধ্যে এসেছে শুধু আমানতু বলে নাই, আসলাম তো আমি মুসলমান হয়ে গেছি, আমাকে দয়া করে ছেড়ে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম বলল আমার ভাবনা উদয় হলো আল্লাহ তাআলা যে এত দয়ালু, হয়তো তাকে ক্ষমা করে দিতে পারে। তিনি সঙ্গে সঙ্গে চাপ দিয়ে একদম তলে বসে নিয়ে গেল, দিয়ে তার গালের মতো মাটি ঢুকিয়ে দিল যাতে সে আর কথা না বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলল মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছে, ফিরআউনের চাপটা শেষ হয়ে গেছে। শুধু শেষ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফিরআউন তোমাকে আমি জমিন থেকে শেষ করে দেব। তুমি যে মানুষের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করেছো, জুলুম করেছো, দীর্ঘদিন ধরে তোমাকে আমি মানুষের শিক্ষা হিসেবে রেখে দিব। কি হিসেবে রেখে দেব? শিক্ষা হিসেবে রেখে দেব। এখনো জাফরের মধ্যে তাকে রেখে দিয়েছে। এজন্য তাকে দেখে আমাদের কি শিক্ষা নিতে হবে? যে জমিনের মধ্যে যারা দ্বীন কায়েমের ব্যাপারে কথা বলে, তাদের প্রতি যারা অত্যাচার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে শায়েস্তা করতে পারে। আলোচনার শেষ দিকে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বদরের যুদ্ধে মহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করেছিলেন। 313 জনের জন্য 1000 কাফের ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন তাহলে এই অবস্থা কিভাবে বাঁচবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহ আজকে জমিনের মধ্যে থেকে যদি আমরা বিদায় হয়ে যাই, যখন ইসলামের দাওয়াত দেওয়ার আর কেউই থাকবে না, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলল যাও তোমাদেরকে 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। তখন অনিশ্চয় মানে একজন কাফেরের বিরুদ্ধে একজন ফেরেশতা, তখন তারা কি আর পারে? 313 জন যদি বসে বসে পান ওঠা তাহলে সমস্যা নাই, যুদ্ধে বিজয় হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? যে খুশি হইল যেহেতু, তাহলে তোমাদেরকে আরো খুশি করি। অবি সালাসাতিন আলাফিন মিনাল মালাইকা, আরো 3000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আরো খুশি হয়েছো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিখামসাতিন আলাফিন মিনাল মালাইকা, 5000 ফেরেশতা পাঠিয়ে দিল। এবার এক একজন কাফেরের জন্য কয়জন ফেরেশতা? 5 জন ফেরেশতা। কাফেররা কি পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের দেশে নিয়ে আসলো। অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরের বিরুদ্ধে বিজয় দান করেছে, যে মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফিরআউনের বিরুদ্ধে বিজয় দান করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দান করেছে, সেই আল্লাহ এখনো আছে। ভয় করলে চলবে না। দ্বীন কায়েমের ব্যাপারে আমাদের সবাই আগায় যেতে হবে, হবে না? কোনো ধরনের মতবিরোধ করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমরা যদি এখন ঈমানের পরে দৃঢ়ভাবে থাকতে পারো, তাহলে আমি রাব্বুল আলামিন হয়তো এখন তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ পারেন না ইচ্ছা করলে এখন ফেরেশতা দিয়ে সাহায্য করতে? এই যে একটা কথা আছে এখানে, মসজিদের বান্দারে বসে কিন্তু নবী মুহাম্মদ দোয়া করেন করছে, যুদ্ধের ময়দানে গিয়ে দোয়া করেছে। রাস্তায় নামতে হবে, আপনাদের কোরআনের জন্য দাওয়াত দিতে হবে, কোরআনের কথা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতে হবে, ভয় করলে চলবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বিপদে পড়লে সাহায্য করবেন, আর সাহায্য কখনোই আসবে না। এজন্য আমরা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বি এত করে ভুলে যাব কে হানাফি কে হাম্বলি, কে আলিয়া কে কওমিয়া, কে উচ্চ কবি করে কে নিচু কবি করে, কে চরমনাই কে শাসিনা, কে ফুরফুরা কে জিলকুনিয়া, এই সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে যখনই কোরআনের জন্য নামতে পারবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। এছাড়া কখনোই সম্ভব না। এজন্য আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।